আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল আপডেট মোটিভেশনে সবাইকে স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয়স্পর্শী এবং ঈমান জাগানিয়া একটি আলোচনা। আজ আমরা জানব পবিত্র কোরআনের এমন এক মহিমান্বিত সূরার কথা, যেটি শুধু একটি সূরা নয়, বরং মুমিনের জন্য এক বিশাল রহমত, নাজাতের মাধ্যম এবং কবরের অন্ধকারে আলো হয়ে দাঁড়ানোর এক অসাধারণ আমল। হ্যাঁ, আজকের ভিডিওর বিষয় সূরা মুলুকের 7টি অলৌকিক উপকারিতা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের আলোচনায় আমরা জানতে পারব সূরা মুলুক পাঠ করলে আল্লাহ তাআলা একজন বান্দাকে কি বিশেষ রহমত দান করেন, কিভাবে এই সূরা কবরের আযাব থেকে রক্ষা করে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে এই সূরা তিলাওয়াত করতেন এবং কোন সহিহ হাদিসে এই সূরার ফজিলত বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে মানুষের হৃদয় দুনিয়ার ব্যস্ততায় কঠিন হয়ে যাচ্ছে। পাপ, গুনাহ, দুশ্চিন্তা এবং অশান্তি আমাদের জীবনকে ঘিরে ধরেছে। অথচ আল্লাহ তাআলা কুরআনের প্রতিটি সূরায় আমাদের জন্য রেখেছেন রহমত, হিদায়ত এবং মুক্তির পথ। সূরা মুলুক এমন একটি সূরা যার মাত্র 30টি আয়াত রয়েছে, কিন্তু এই 30টি আয়াত একজন মুমিনের জীবনে এনে দিতে পারে অসংখ্য বরকত ও কল্যাণ। রাসূলুল্লাহ এই সূরাকে এত বেশি গুরুত্ব দিতেন যে তিনি ঘুমানোর আগে নিয়মিত এটি তিলাওয়াত করতেন। শুধু তাই নয়, সহিহ হাদিসে এসেছে এই সূরা কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে, যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। আল্লাহ তাআলা সূরা মুলুকের শুরুতেই বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, অসীম বরকতময় তিনি, যার হাতে সমস্ত রাজত্ব এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সব ক্ষমতা, জীবন মৃত্যু, সুখ দুঃখ সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। তাই যে ব্যক্তি এই সূরার সাথে সম্পর্ক গড়ে তোলে, আল্লাহ তাআলা তার জীবনেও রহমতের দরজা খুলে দেন। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব সূরা মুলুক কিভাবে কবরের আযাব থেকে রক্ষা করে, কিভাবে এটি আল্লাহর নিকট সুপারিশকারী হিসেবে কাজ করবে, কেন এই সূরা ঈমানকে মজবুত করে এবং কিভাবে একজন মুসলিমের দৈনন্দিন জীবনে প্রশান্তি ও বরকত নিয়ে আসে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ প্রতিটি উপকারিতার সাথে থাকবে সহিহ হাদিস, কোরআনের আয়াত এবং গুরুত্বপূর্ণ শিক্ষা। আর যদি আপনি ইসলামিক ভিডিও ভালোবাসেন, তাহলে এখনই আপডেট মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে প্রতিদিন এমন ঈমান জাগানিয়া ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, সূরা মুলুকের 7টি অলৌকিক উপকারিতা। প্রিয় ভাই ও বোনেরা, সূরা মুলুকের সবচেয়ে বিখ্যাত এবং হৃদয় কাঁপানো ফজিলত হল এই সূরা কবরের আযাব থেকে রক্ষা করে। মানুষ দুনিয়ার জীবনে যত বড়ই হোক না কেন, একদিন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুর পর শুরু হবে কবরের জীবন, যাকে বলা হয় বারজাখের জীবন। সেই কবর হতে পারে জান্নাতের বাগান কিংবা জাহান্নামের গর্ত। আর এই কঠিন সময়ে একজন মুমিনের জন্য আশ্রয় হয়ে দাঁড়াবে সূরা মুলুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়াল মানিয়াতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবরি। অর্থ, সূরা মুলুক হল প্রতিরোধকারী, মুক্তিদানকারী। এটি পাঠকারীকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ! চিন্তা করুন, মাত্র 30 আয়াতের একটি সূরা কবরের অন্ধকারে একজন বান্দার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। যখন মানুষ একা হয়ে যাবে, পরিবার পরিজন কেউ পাশে থাকবে না, তখন আল্লাহর এই কালাম তার সঙ্গী হবে। কবরের প্রশ্ন, ভয়, অন্ধকার এবং আযাব থেকে এই সূরা রক্ষা করার মাধ্যম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুলুকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থ, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলে উত্তম। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবন একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় সফল হতে হলে কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। যারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা মুলুক তিলাওয়াত করেন, তারা আল্লাহর বিশেষ রহমতের অন্তর্ভুক্ত হন। হাদিসে এসেছে, একজন সাহাবী না জেনে একটি কবরের উপর তাঁবু স্থাপন করেছিলেন। পরে তিনি শুনতে পেলেন কবরের ভেতর একজন ব্যক্তি সূরা মুলুক তিলাওয়াত করছে।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা কবরের আযাব থেকে মুক্তি দেয়। সুনান আবি দাউদ। প্রিয় দর্শক, আমরা অনেকেই রাতে মোবাইল ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়ি, কিন্তু কয়েক মিনিট সময় নিয়ে যদি প্রতিদিন সূরা মুলুক পড়ে ঘুমাই, তাহলে তা হতে পারে আমাদের কবরের মুক্তির কারণ। কবরের জীবন অত্যন্ত ভয়াবহ। সেখানে অর্থ, সম্পদ, সৌন্দর্য কিংবা ক্ষমতা কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধু ঈমান ও নেক আমল। সূরা মুলুক আমাদের মনে আল্লাহর ভয় সৃষ্টি করে, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং গুনাহ থেকে দূরে থাকতে সাহায্য করে। তাই যারা নিয়মিত এই সূরা পড়েন, তাদের জীবনে পরিবর্তন আসতে শুরু করে। তারা পাপ থেকে বাঁচতে চেষ্টা করেন, নামাজে মনোযোগী হন এবং আল্লাহর দিকে ফিরে আসেন। অনেক আলেম বলেছেন, যদি কেউ আন্তরিকতার সাথে প্রতিদিন সূরা মুলুক পাঠ করে, তবে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দেন এবং নূরে ভরিয়ে দেন। কারণ কুরআন নিজেই নূর, আর এই নূর কবরের অন্ধকার দূর করে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই একটি নিয়ত করুন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা মুলুক তিলাওয়াত করবেন। যদি পুরো সূরা মুখস্থ না থাকে, তাহলে দেখে দেখে পড়বেন। ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। মনে রাখবেন, যে আমল কবরের আযাব থেকে রক্ষা করে, তার মূল্য দুনিয়ার সব সম্পদের চেয়েও বেশি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন, এবং শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন সূরা মুলুকের এই মহান ফজিলতের কথা। 2. সূরা মুলুক কিয়ামতের দিন সুপারিশ করবে। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিন হবে অত্যন্ত ভয়াবহ একটি দিন। সেই দিনে মানুষ নিজের পরিবার, বন্ধু, এমনকি প্রিয়জনদের থেকেও পালিয়ে বেড়াবে। সূর্য মানুষের মাথার খুব কাছে চলে আসবে, ঘামে মানুষ ডুবে যাবে, আর প্রত্যেকেই নিজের মুক্তির চিন্তায় ব্যস্ত থাকবে। সেই কঠিন মুহূর্তে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য হবে যদি কোনো নেক আমল তার পক্ষে সুপারিশ করে। আর সূরা মুলুক এমনই এক মহিমান্বিত সূরা, যা তার পাঠকারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি সালাসুনা আয়াতান শাফাআত লিরজুলিন হাত্তা গুফিরা লাহু। অর্থ, কুরআনের একটি সূরা যার আয়াত সংখ্যা 30 এক ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। এরপর তিনি বলেন, সেটি হল সূরা মুলুক। জামি আত-তিরমিজি। সুবহানাল্লাহ! চিন্তা করুন, কুরআনের একটি সূরা একজন মানুষের জন্য আল্লাহর কাছে বারবার সুপারিশ করছে, যতক্ষণ না আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এটি প্রমাণ করে সূরা মুলুকের মর্যাদা কত বড় এবং আল্লাহর কাছে এর অবস্থান কত সম্মানজনক। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিমিন। অর্থ, সেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। উপকারে আসবে শুধু সে ব্যক্তি যে আল্লাহর কাছে বিশুদ্ধ হৃদয় নিয়ে উপস্থিত হবে। আল কুরআন। কিয়ামতের দিন মানুষ তার নেক আমলের জন্য অপেক্ষা করবে। কেউ চাইবে একটি সিজদা, কেউ চাইবে একটি নেকি। আর যারা সূরা মুলুকের সাথে সম্পর্ক রেখেছে, তাদের জন্য এই সূরা আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে। হাদিসে এসেছে, কুরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। অর্থ, তোমরা কুরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন কুরআন তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হয়ে আসবে। সাহিহ মুসলিম। সূরা মুলুক সেই সুপারিশকারী সূরাগুলোর অন্যতম। তাই একজন মুমিনের উচিত এই সূরাকে নিজের জীবনের অংশ বানানো। প্রতিদিন রাতের আমল হিসেবে এটি পড়া শুধু একটি অভ্যাস নয়, বরং আখিরাতের জন্য বিশাল বিনিয়োগ। প্রিয় দর্শক, আমরা দুনিয়ার জন্য কত পরিকল্পনা করি, ব্যবসা, চাকরি, বাড়ি, গাড়ি, ভবিষ্যৎ সবকিছু নিয়ে চিন্তা করি, কিন্তু আখিরাতের জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছি? কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমি তোমাদের কাছে কুরআন পাঠিয়েছিলাম, তোমরা তার সাথে কেমন সম্পর্ক রেখেছিলে? তখন আমরা কি উত্তর দেব? সূরা মুলুক শুধু মুখে পড়ার জন্য নয়, এর অর্থ বুঝে জীবনেও বাস্তবায়ন করতে হবে।
এই সূরা মানুষকে আল্লাহর ক্ষমতা, মৃত্যু, আখিরাত এবং জাহান্নামের শাস্তির কথা স্মরণ করিয়ে দেয়। ফলে একজন মানুষ গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে এবং নেক আমলের দিকে ফিরে আসে। অনেক মানুষ মনে করেন ছোট ছোট আমলের কোনো মূল্য নেই, অথচ আল্লাহর কাছে হয়তো প্রতিদিনের এই ছোট্ট আমল, ঘুমানোর আগে সূরা মুলুক পড়া, হয়ে যাবে জান্নাতে যাওয়ার কারণ আল্লাহ তাআলা বান্দার আন্তরিকতা দেখেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই সিদ্ধান্ত নিন প্রতিদিন রাতে সূরা মুলুক পড়বেন এবং পরিবারের সদস্যদেরও পড়তে উৎসাহিত করবেন। সন্তানদের ছোটবেলা থেকেই এই সূরা মুখস্থ করান, কারণ যে ঘরে কুরআনের তেলাওয়াত হয় সেই ঘরে রহমত নাজিল হয় এবং শয়তান দূরে পালিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করার তাওফিক দান করুন এবং কিয়ামতের দিন এই সূরার সুপারিশ পাওয়ার সৌভাগ্য দান করুন। আমিন। ৩. সূরা মুলুক আল্লাহর শাস্তি ও জাহান্নামের ভয় থেকে সতর্ক করে, ঈমান মজবুত করে। প্রিয় ভাই ও বোনেরা, সূরা মুলুকের আরেকটি অসাধারণ অপকারিতা হল এই সূরা মানুষের ঈমানকে মজবুত করে এবং তাকে আখিরাতের ভয় স্মরণ করিয়ে দেয়। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ দুনিয়ার মোহে এতটাই ডুবে গেছে যে মৃত্যু, কবর, হিসেব নিকাশ এবং জাহান্নামের কথা খুব কমই স্মরণ করে। অথচ একজন মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকা অত্যন্ত জরুরি, কারণ যে হৃদয়ে আল্লাহর ভয় থাকে সেই হৃদয় গুনাহ থেকে দূরে থাকতে চেষ্টা করে। সূরা মুলুকের আয়াতগুলো গভীরভাবে পড়লে বোঝা যায় এই সূরা শুধু তিলাওয়াতের জন্য নয়, এটি মানুষের হৃদয়কে জাগিয়ে তোলার জন্য নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এই সূরায় বারবার মানুষকে আসমান, জমিন, মৃত্যু, জীবন এবং জাহান্নামের শাস্তির কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যাতে মানুষ গাফেল না থাকে। আল্লাহ তাআলা বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইজা হিয়া তামুর। অর্থ, তোমরা কি নিরাপদ হয়ে গেছ যে আকাশের অধিপতি তোমাদেরকে ভূমিতে ধসিয়ে দেবেন না, অতঃপর তা আকস্মিকভাবে কেঁপে উঠবে? আল কুরআন। এই আয়াত মানুষকে সতর্ক করছে, মানুষ যত শক্তিশালীই হোক, আল্লাহর শাস্তি থেকে কেউ নিরাপদ নয়। আজ মানুষ প্রযুক্তি, অর্থ ও ক্ষমতার অহংকারে ডুবে আছে, কিন্তু একটি ভূমিকম্প, একটি ঝড় কিংবা একটি রোগ মুহূর্তেই মানুষকে অসহায় করে দিতে পারে। তাই সূরা মুলুক মানুষকে বিনয়ী হতে শেখায় এবং আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানায়। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের দৃশ্য তুলে ধরেছেন। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। অর্থ, যখনই সেখানে কোনো দল নিক্ষিপ্ত হবে তখন জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? আল কুরআন। সুবহানাল্লাহ। এই আয়াত শুনলে হৃদয় কেঁপে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকে আগেই সতর্ক করছেন যাতে আমরা গুনাহ থেকে তওবা করি এবং সৎ পথে ফিরে আসি। সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করলে মানুষের অন্তরে আখিরাতের অনুভূতি জাগ্রত হয়। তখন সে বুঝতে পারে দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের এবং আসল জীবন হল আখিরাতের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মউত। অর্থ, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। সুনান ইবনে মাজা। প্রিয় দর্শক, আজ অনেক মানুষ নামাজ পড়ে না, কোরআন তিলাওয়াত করে না, গুনাহকে গুনাহ মনে করে না, কারণ তাদের অন্তরে আখিরাতের ভয় কমে গেছে। আর সূরা মুলুক সেই ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে তোলে। এই সূরা মানুষকে স্মরণ করিয়ে দেয় একদিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং প্রতিটি কাজের হিসেব দিতে হবে। যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলুক পড়ে তার অন্তরে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। সে হারাম থেকে দূরে থাকতে চায়, মিথ্যা ও অন্যায় ছেড়ে দিতে চেষ্টা করে এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলতে শুরু করে, কারণ কুরআনের আয়াত মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। অর্থ, নিশ্চয়ই যারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। আল কুরআন।
এই আয়াত আমাদের শেখায় প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে গোপনে আল্লাহকে ভয় করে। কেউ না দেখলেও সে গুনাহ থেকে বেঁচে থাকে, কারণ সে জানে আল্লাহ সব কিছু দেখছেন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা চাই আমাদের ঈমান শক্তিশালী হোক, আমাদের হৃদয় নরম হোক এবং আখিরাতের প্রস্তুতি সহজ হোক, তাহলে প্রতিদিন সূরা মুলুক তেলাওয়াত করা উচিত। শুধু পড়লেই হবে না, এর অর্থ বুঝে জীবনেও বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের আলোয় জীবন পরিচালনা করার তৌফিক দান করুন এবং সূরা মুলুকের মাধ্যমে আমাদের ঈমানকে মজবুত করে দিন। আমিন। 4. সূরা মুলুক আল্লাহর ক্ষমতা ও সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে শেখায়। প্রিয় ভাই ও বোনেরা, সূরা মুলুকের আরেকটি মহান উপকারিতা হল এই সূরা মানুষকে আল্লাহ তাআলার অসীম ক্ষমতা ও তার নিখুঁত 4. সূরা মুলুক আল্লাহর ক্ষমতা ও সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে শেখায়। প্রিয় ভাই ও বোনেরা, সূরা মুলুকের আরেকটি মহান উপকারিতা হল এই সূরা মানুষকে আল্লাহ তাআলার অসীম ক্ষমতা ও তার নিখুঁত সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শেখায়। আজকের মানুষ দুনিয়ার চাকচিক্যে এত ব্যস্ত হয়ে পড়েছে যে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করার সময়ও অনেকের নেই। অথচ কুরআন বারবার মানুষকে চিন্তা করতে, উপলব্ধি করতে এবং সৃষ্টির মাঝে আল্লাহর নিদর্শন খুঁজে বের করতে আহ্বান জানায়। সূরা মুলুকের শুরুতেই আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। অর্থ, তিনি স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করেছেন। রহমানের সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না। আবার তাকাও, কোনো ফাটল বা অসঙ্গতি দেখতে পাও কি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে চ্যালেঞ্জ দিচ্ছেন, তোমরা আকাশের দিকে তাকাও, পৃথিবীর দিকে তাকাও, প্রকৃতির দিকে তাকাও, কোথাও কি কোনো ত্রুটি খুঁজে পাও? বিজ্ঞান যত উন্নত হচ্ছে, মানুষ তত বেশি আল্লাহর সৃষ্টির নিখুঁততা আবিষ্কার করছে। সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, দিন রাতের পরিবর্তন সবকিছু এত সুন্দর নিয়মে চলছে যে এগুলো চিন্তা করলে মানুষের ঈমান আরও বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা আরও বলেন, সুম্মা রুজি'ল বাসরু কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। অর্থ, তারপর তুমি বারবার তাকাও, তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার কাছেই ফিরে আসবে। আল কুরআন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বোঝাচ্ছেন, মানুষ যতই চেষ্টা করুক না কেন আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি বের করতে পারবে না, কারণ আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। এই উপলব্ধি মানুষের অন্তরে আল্লাহর মহত্বের অনুভূতি সৃষ্টি করে। প্রিয় দর্শক, আজ অনেক মানুষ মনে করে পৃথিবী শুধু ভোগের জন্য, কিন্তু সূরা মুলুক আমাদের শেখায় এই পৃথিবীর প্রতিটি সৃষ্টি আল্লাহর পরিচয় বহন করছে। একটি পাখির উড়ে চলা, বৃষ্টির ফোঁটা, রাতের আকাশের তারা সবকিছুই আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহ তাআলা আরও বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তৈরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। অর্থ, তারা কি তাদের মাথার উপর উড়ন্ত পাখিগুলোর দিকে তাকায় না? তারা ডানা মেলে এবং গুটিয়ে নেয়। দয়াময় আল্লাহ ছাড়া আর কেউ তাদেরকে ধরে রাখেন না। সুবহানাল্লাহ। একটি ছোট পাখিও আল্লাহর হুকুম ছাড়া আকাশে উড়তে পারে না। তাহলে মানুষ কেন অহংকার করবে? কেন আল্লাহকে ভুলে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আকাশ এবং পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করতে উৎসাহ দিতেন, কারণ যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে তার অন্তর নরম হয় এবং সে আল্লাহর আরও নিকটবর্তী হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, সূরা মুলুক নিয়মিত পড়লে মানুষ বুঝতে পারে পৃথিবীর সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। তখন দুনিয়ার অহংকার কমে যায় এবং অন্তরে তাকওয়া জন্ম নেয়। একজন মুমিন যখন রাতে এই সূরা পড়ে, তখন সে অনুভব করে যে আল্লাহ এই বিশাল আকাশ সৃষ্টি করেছেন, তিনি আমার দুঃখ দূর করতেও সক্ষম, আমার রিজিক দিতেও সক্ষম এবং আমাকে হেদায়াত দিতেও সক্ষম। আজ বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে গবেষণা করে অবাক হয়ে যাচ্ছেন, অথচ কুরআন 1400 বছর আগেই মানুষকে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করতে বলেছে। এটাই কুরআনের মুজিজা। একজন মুসলিম যখন সূরা মুলুক পড়ে, তখন তার ঈমান শুধু আবেগের উপর নয়, বরং চিন্তা ও উপলব্ধির উপর প্রতিষ্ঠিত হয়।
প্রিয় দর্শক, আমরা যদি প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে সূরা মুলুকের অর্থসহ তিলাওয়াত করি, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। আমরা দুনিয়াকে নতুনভাবে দেখতে শিখব এবং প্রতিটি সৃষ্টির মাঝে আল্লাহর নিদর্শন অনুভব করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সৃষ্টি নিয়ে চিন্তা করার তৌফিক দান করুন এবং সূরা মুলুকের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার সৌভাগ্য দান করুন। আমিন। 5. সূরা মুলুক গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে এবং হৃদয়ে তাকওয়া সৃষ্টি করে। প্রিয় ভাই ও বোনেরা, সূরা মুলুকের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল এই সূরা মানুষের অন্তরে তাকওয়া সৃষ্টি করে এবং তাকে গুনাহ থেকে দূরে থাকতে সাহায্য করে। তাকওয়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয়, বরং এমন জীবনযাপন করা যেখানে একজন মানুষ প্রতিটি কাজ করার আগে চিন্তা করে এই কাজটি করলে আল্লাহ খুশি হবেন নাকি অসন্তুষ্ট হবেন। আর কুরআনের আয়াতগুলো যখন মানুষের হৃদয়ে প্রবেশ করে, তখন তার অন্তরে এই তাকওয়ার অনুভূতি জাগ্রত হয়। আজকের সমাজে গুনাহ যেন খুব সহজ হয়ে গেছে। মানুষ অবলীলায় মিথ্যা বলে, হারাম উপার্জন করে, পরনিন্দা করে, নামাজ অবহেলা করে এবং আল্লাহর আদেশ ভুলে যায়, কারণ মানুষের হৃদয় আখিরাতের ভয় থেকে দূরে সরে গেছে। আর সূরা মুলুক সেই হৃদয়কে আবার জাগিয়ে তোলে। আল্লাহ তাআলা সূরা মুলুকে বলেন, وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। অর্থ, তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তরের গোপন বিষয়ও জানেন। এই আয়াত মানুষের অন্তর কাঁপিয়ে দেয়, কারণ মানুষ হয়তো দুনিয়ার মানুষদের চোখ ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে কিছুই গোপন নয়। মানুষ অন্ধকার ঘরে একা থাকলেও আল্লাহ তাকে দেখছেন, তার অন্তরের চিন্তাও জানেন। যখন একজন ব্যক্তি প্রতিদিন এই আয়াতগুলো পড়ে, তখন তার হৃদয়ে আল্লাহর ভয় জন্ম নেয় এবং সে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে। আল্লাহ তাআলা আরও বলেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। অর্থ, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না, অথচ তিনি সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। সুবহানাল্লাহ, যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি মানুষের অন্তরের প্রতিটি গোপন ইচ্ছা ও চিন্তা জানেন। তাই একজন মুমিন যখন এই সূরা পড়ে, তখন সে বুঝতে পারে গুনাহ করে লুকিয়ে থাকা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুন্ত। অর্থ, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। প্রিয় দর্শক, তাকওয়া এমন একটি গুণ যা মানুষকে জাহান্নাম থেকে দূরে রাখে এবং জান্নাতের দিকে নিয়ে যায়। আর সূরা মুলুক সেই তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম, কারণ এই সূরায় আল্লাহর ক্ষমতা, আখিরাত, জাহান্নাম এবং মানুষের হিসাবের কথা এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে একজন মানুষ নিজের জীবন নিয়ে চিন্তা করতে বাধ্য হয়। যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলুক পড়ে, তার অন্তরে ধীরে ধীরে পরিবর্তন আসে। সে হারাম গান, অশ্লীলতা, মিথ্যা, সুদ এবং অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখতে শুরু করে, কারণ সে বারবার স্মরণ করে একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, গুনাহ মানুষের হৃদয়কে কালো করে দেয়, আর কুরআনের তিলাওয়াত সেই হৃদয়কে পরিষ্কার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তখন তার হৃদয়ে কালো দাগ পড়ে, কিন্তু যখন সে তওবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে, তখন সেই দাগ মুছে যায়। সূরা মুলুক মানুষকে তওবার দিকে আহ্বান জানায়। আজ আমরা যদি নিজেদের জীবন পরীক্ষা করি, তাহলে দেখব কত গুনাহ আমাদের চারপাশে ঘিরে রেখেছে। হয়তো আমরা মানুষকে কষ্ট দিচ্ছি, হয়তো নামাজে অলসতা করছি, হয়তো মোবাইলে এমন কিছু দেখছি যা আল্লাহ পছন্দ করেন না। কিন্তু সূরা মুলুক আমাদের স্মরণ করিয়ে দেয়, আল্লাহ সব দেখছেন। যে ঘরে নিয়মিত কুরআন তিলাওয়াত হয়, সেই ঘরের পরিবেশ বদলে যায়। সেখানে শান্তি আসে, রহমত নাজিল হয় এবং শয়তানের প্রভাব কমে যায়। তাই পরিবারের সবাইকে নিয়ে সূরা মুলুক পড়ার অভ্যাস করে তুলুন। প্রিয় দর্শক, আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, আমরা শুধু মুখে কুরআন পড়ব না, বরং কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করব। কারণ প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে তাকওয়া দান করুন, সব ধরনের গুনাহ থেকে হেফাজত করুন এবং সূরা মুলুকের বরকতে আমাদের জীবনকে সুন্দর করে দিন। আমিন। 6. সূরা মুলুক মানসিক শান্তি ও আল্লাহর উপর ভরসা বৃদ্ধি করে। প্রিয় ভাই ও বোনেরা, সূরা মুলুকের আরেকটি অসাধারণ উপকারিতা হল এই সূরা মানুষের অন্তরে মানসিক শান্তি সৃষ্টি করে এবং আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল বৃদ্ধি করে।
আজকের পৃথিবীতে মানুষ বাহ্যিকভাবে যতই সুখী দেখাক না কেন, ভিতরে ভিতরে অধিকাংশ মানুষ দুশ্চিন্তা, হতাশা, ভয় এবং অস্থিরতায় ভুগছে। কেউ রিজিক নিয়ে চিন্তিত, কেউ ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে, কেউ পরিবার নিয়ে কষ্টে আছে, আবার কেউ একাকিত্বে ভুগছে। অথচ একজন মুমিনের হৃদয়ের প্রকৃত শান্তি কেবল আল্লাহর স্মরণেই পাওয়া যায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুবু, অর্থ জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। সূরা মুলুক যেহেতু কুরআনের একটি মহিমান্বিত সূরা, তাই এটি তিলাওয়াত করলে মানুষের হৃদয়ে প্রশান্তি নেমে আসে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে যখন একজন ব্যক্তি মনোযোগ দিয়ে এই সূরা পড়ে, তখন সে অনুভব করে সে একা নয়, বরং আল্লাহ তার সাথে আছেন। এই অনুভূতি মানুষের ভয় দূর করে এবং অন্তরে এক ধরনের নিরাপত্তা সৃষ্টি করে। আল্লাহ তাআলা সূরা মুলুকে বলেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল্লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুরিন, অর্থ যদি আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করে দেন, তবে কে আছে যে তোমাদের রিজিক দেবে? তবুও তারা অবাধ্যতায় ও বিমুখতায় ডুবে আছে। এই আয়াত আমাদের শেখায় রিজিকের মালিক শুধু আল্লাহ। চাকরি, ব্যবসা বা মানুষের সাহায্য শুধু মাধ্যম, আসল দাতা হলেন আল্লাহ তাআলা। তাই একজন মুমিন যখন সূরা মুলুক পড়ে, তখন তার অন্তরে আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পায়। সে বুঝতে পারে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই তার সমস্যার সমাধান করতে সক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুজিকতুম কামা ইয়ারযুকুত তায়রু, অর্থ তোমরা যদি আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। সুবহানাল্লাহ! পাখিরা সকালে খালি পেটে বেরোয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তারা জানে না কোথায় খাবার পাবে, কিন্তু আল্লাহর উপর ভরসা করে। ঠিক তেমনি একজন মুমিনও যখন সূরা মুলুকের শিক্ষা হৃদয়ে ধারণ করে, তখন তার অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মায় যে আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেবেন না। প্রিয় দর্শক, আজ অনেক মানুষ রাতে ঘুমাতে পারে না দুশ্চিন্তার কারণে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা মুলুক তিলাওয়াত করতেন। এটি শুধু একটি আমল নয়, বরং মানসিক প্রশান্তির এক মহান উপায়। কারণ কোরআনের শব্দগুলো মানুষের অন্তরকে শান্ত করে দেয়। অনেক সময় মানুষ ভবিষ্যতের ভয়ে হতাশ হয়ে পড়ে, কিন্তু সূরা মুলুক আমাদের শেখায় জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। তাই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় না করে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা, অর্থ বলুন তিনিই পরম দয়াময়, আমরা তার উপর ঈমান এনেছি এবং তার উপরই ভরসা করেছি। এই আয়াত একজন মুমিনকে শেখায় প্রকৃত নিরাপত্তা আল্লাহর ভরসায়। মানুষ, অর্থ কিংবা ক্ষমতা কখনো স্থায়ী শান্তি দিতে পারে না, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে, তার হৃদয় শান্ত হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনার জীবনে দুশ্চিন্তা থাকে, অস্থিরতা থাকে কিংবা ভবিষ্যৎ নিয়ে ভয় থাকে, তাহলে প্রতিদিন সূরা মুলুক পড়ার অভ্যাস করে তুলুন। শুধু তিলাওয়াত নয়, এর অর্থও বোঝার চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে আপনার অন্তর শক্ত হয়ে উঠছে এবং আল্লাহর বিশ্বাস বাড়ছে। মনে রাখবেন, কোরআন শুধু পড়ার জন্য নয়, এটি মানুষের হৃদয়ের চিকিৎসা, আর সূরা মুলুক সেই চিকিৎসার একটি মহান্বিত অংশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের মাধ্যমে অন্তরের শান্তি দান করুন, দুশ্চিন্তা দূর করুন এবং তার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দান করুন। আমিন। ৭. সূরা মুলুক জান্নাতের পথে উৎসাহ দেয় এবং আখিরাতমুখী জীবন গড়ে তোলে। প্রিয় ভাই ও বোনেরা, সূরা মুলুকের শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ উপকারিতা হল এই সূরা মানুষকে জান্নাতের দিকে উৎসাহিত করে এবং আখিরাতমুখী জীবন গড়ে তুলতে সাহায্য করে। একজন মুমিনের আসল লক্ষ্য হওয়া উচিত জান্নাত অর্জন করা। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই যে ব্যক্তি আখিরাতকে সামনে রেখে জীবন পরিচালনা করে, সেই প্রকৃত সফল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা,
অর্থ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পূর্ণভাবে প্রদান করা হবে। আল কুরআন। সুবহান আল্লাহ। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, দুনিয়ায় যা কিছুই করি না কেন আসল ফলাফল পাওয়া যাবে আখিরাতে। তাই সূরা মুলুক একজন মানুষকে এই সত্য বাস্তবভাবে অনুভব করায়। সূরা মুলুকের মাধ্যমে মানুষ বুঝতে পারে এই পৃথিবী একটি পরীক্ষা ক্ষেত্র, এখানে প্রতিটি কাজের হিসাব হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থ, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়। আমরা এখানে স্থায়ী নই, আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি, আর এই পরীক্ষায় সফল হতে হলে নেক আমল, ইবাদত, তাকওয়া এবং আল্লাহ ভীতির প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত। অর্থ, জান্নাত কঠিন কাজ ও কষ্টের মাধ্যমে ঘেরা, আর জাহান্নাম প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে ঘেরা। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায় জান্নাতে যাওয়া সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। প্রয়োজন ধৈর্য, ইবাদত এবং আল্লাহের নির্দেশ মানা, আর সূরা মুলুক মানুষকে সেই পথেই পরিচালিত করে। প্রিয় দর্শক, যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলুক পড়ে তার হৃদয়ে ধীরে ধীরে আখিরাতের চিন্তা গভীর হয়। সে বুঝতে পারে দুনিয়ার চাকচিক্য অস্থায়ী, আসল জীবন জান্নাত বা জাহান্নামের জীবন। তখন সে নিজের জীবনকে পরিবর্তন করতে চেষ্টা করে। এই সূরা মানুষকে নামাজের প্রতি যত্নশীল করে, হারাম থেকে দূরে রাখে এবং ভালো কাজের দিকে আগ্রহী করে। কারণ সূরা মুলুক বারবার স্মরণ করিয়ে দেয় একদিন আল্লাহের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অর্থ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই প্রকৃত সফল। সুবহানাল্লাহ। আসল সফলতা টাকা, সম্পদ বা পদমর্যাদা নয়, আসল সফলতা হল জান্নাত লাভ করা। আর সূরা মুলুক সেই সফলতার পথ দেখায়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উচিত প্রতিদিনের জীবনে এমন আমল যুক্ত করা যা আমাদের আখিরাতকে সুন্দর করবে। তার মধ্যে অন্যতম সহজ কিন্তু শক্তিশালী আমল হল ঘুমানোর আগে সূরা মুলুক তিলাওয়াত করা। এটি শুধু একটি সূরা নয়, বরং জান্নাতের পথে এক শক্তিশালী সেতু। যে ব্যক্তির নিয়মিত এই সূরা পড়ে তার জীবনে পরিবর্তন আসবে, তার দৃষ্টি বদলাবে, চিন্তা বদলাবে এবং সে দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি গুরুত্ব দিতে শুরু করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের পথে পরিচালিত করুন, সূরা মুলুকের বরকত আমাদের জীবনে দান করুন এবং আমাদের আখিরাতমুখী জীবন গড়ে তুলুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপডেট মোটিভেশন চ্যানেল থেকে আমাদের এই আলোচনায় আমরা জানলাম সূরা মুলুকের 7টি অলৌকিক উপকারিতা, কবরের আযাব থেকে রক্ষা, কিয়ামতের দিন সুপারিশ, ঈমান মজবুত করা, আল্লাহের সৃষ্টি নিয়ে চিন্তা, তাকওয়া বৃদ্ধি করা, মানসিক শান্তি এবং জান্নাতের পথে উৎসাহ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন উপকারিতাটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন। আর হ্যাঁ, এখনই আপডেট মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে এমন আরও ইসলামিক ঈমান জাগানিয়া ভিডিও আপনি সবার আগে পেতে পারেন।